মূলত এখানে আমি আপনাদেরকে সবাইকে ডাকছি এই জন্য যে কিছু বেসিক জিনিস আছে সেটা আপনাদেরকে ব্যাখ্যা করার জন্য, বুঝছেন? তো আপনারা তো সবাই আলহামদুলিল্লাহ সৌদি আরবে যাচ্ছেন, তাই না? তো এখানে আমাদের 3টা শিডিউলে আপনারা যাবেন। যেমন আপনাদের 3 জনের হলো একটা শিডিউল, সেটা হলো ঢাকা টু রিয়াদ 25 তারিখ, অর্থাৎ কালকে, আগামীকালকে রাত্রে, নাকি নাকি আজকে রাত্রে? শুক্রবারের রাত্রে আপনাদের, ঠিক আছে। আর তোমার হলো আজকে রাত্রে। আর ওই 4 জনের, তোমাদের 4 জনের হলো 28 তারিখে, নাকি? তো আপনারা যে যে টাইম দেওয়া আছে, যে সময় দেওয়া আছে, এর থেকে মিনিমাম 6 ঘন্টা পূর্বে, আমার কথা বুঝছেন, 6 ঘন্টা পূর্বে বিমানে বন্দরে যাবেন। যার যে এয়ারলাইন্স আছে ওই এয়ারলাইন্স ওই নাম্বার খুঁজে প্রত্যেকের এয়ারলাইন্সে চলে যাবেন মিনিমাম 6 ঘন্টা আগে, ঠিক আছে। তো আপনাদের কেউ যদি ওখানে যেতে ব্যর্থ হন বা লেট হয় বা সময় বিলম্বিত হয়, সময় বিলম্বের কারণে কেউ যদি যাইতে না পারে, এটার দায়িত্ব আমাদের না। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন? কারণ আপনাকে আমরা আগেই টিকিট, পাসপোর্ট, মেইন পাওয়ার সব কিছু দিয়ে দিছি, ঠিক আছে। আমি দিয়ে দেওয়ার পরে এই পাসপোর্ট, টিকিট, মেইন পাওয়ার এগুলি আপনাদের হেফাজতে রাখতে হবে, থাকতে হবে। যদি আপনারা কোনো জিনিস, কোনো ডকুমেন্ট হারিয়ে পেলেন, সেক্ষেত্রে এই দায়ভার আমি নেব না। আমার কথা বুঝতে পারছেন? যদি 6 ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে না পৌঁছেন, যদি আপনি ফ্লাইটে যেতে ব্যর্থ হন, সেক্ষেত্রে যদি পরবর্তী টিকিট কিনা লাগে সেটা আপনারা দিয়ে যাইতে হবে। এটা বুঝতে পারছেন তো? অতএব বিমানের সঠিক সময়ে, যে সময় দেওয়া আছে, নির্ধারিত সময়ে 6 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছবেন, ওকে। আর আপনাদের এই কাজের দায়িত্ব এটা আমার শুধু প্রসেসিং করে দেওয়া, ঠিক আছে। আপনাদের এই ভিসা ইচ অ্যান্ড এভরিথিংয়ের দায়ভার হলো নাইম সাহেব, ঠিক আছে। নাইম ভাই, উনি আপনাদের কাজ, উনি আপনাদের এই দেখভাল সব কিছু উনি করবে সৌদি আরবে, কেমন? তো আপনারা সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ করবেন, তার সাথেও খারাপ আচরণ করবেন না। কারণ একটা মানুষ আপনাকে নেওয়ার পরে সে মানে দালাল হয়ে যায়, অথচ আপনি দেখবেন নিজের লোকও কিন্তু এখন মানুষকে নেয় না। কারণ নেয় না এই জন্য, নেওয়ার পরে বদনামি হয়। এই বদনামির কারণে এখন দিনে দিনে মানুষ কিন্তু এই সেক্টর থেকে বিদায় নিতেছে। আগে একসময় মানুষ আপন লোক নিতে, এখন নেয় না। কিন্তু এই জন্য নেয় না যে নেওয়ার পরে আপন লোকের গালি দেয়। এখন এটা আপনাদেরকে বুঝতে হবে, বিদেশে কিন্তু সব কিছু তার হাতে না। নেয় হয়তো ভালো উদ্দেশ্যে, নেওয়ার পরে কফিলে কথা কাজে মিল রাখে না, মালিকে কথা কাজে মিল রাখে না। তো সেখানে একজন বাংলাদেশি হিসাবে আপনি কি বলতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন, এর চেয়ে বেশি কিছু না। অতএব যারা আপনাকে নিচ্ছে তার সাথেও ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। হ্যাঁ, কোনো প্রবলেম হইলে তাকে বলবেন সুন্দরভাবে, ঠিক আছে। যে কোনো সমস্যায় কিন্তু সমাধান হয় সুন্দর কথা বলে, সুন্দর ভাষা দিয়ে, ঠিক আছে। আপনারা যান সুন্দরভাবে, আমি সবসময় দোয়া করি আবার সুন্দরভাবে আসেন। যে হাত নিয়ে যাইতেছেন, যে পা নিয়ে যাইতেছেন, যে শরীর নিয়ে যাইতেছেন, আমরা চাই আবার সঠিকভাবে এটা নিয়ে ফেরত আসেন। এই জন্য আমাদের দেশের আবহাওয়া, সৌদি আরবের আবহাওয়া ভিন্ন। আমাদের দেশের নিয়মকানুন, সৌদি আরবের নিয়মকানুন কি ভিন্ন। রাস্তা পার হওয়ার নিয়ম আমাদের দেশে একরকম, সৌদি আরবে আর এক রকম। অতএব রাস্তা পার হইবেন কীভাবে, আগে দেখবেন। সময় দ্রুত যাওয়ার জন্য নিজের জীবন শেষ করবেন, একটু দেখবেন যে কীভাবে আমি রাস্তা পার হব। আপনার আশা আছে পুরো পরিবার, আপনি এমন কিছু করবেন না যাতে আপনার পরিবার আপনার জন্য সারা জীবন কান্না করে বা কান্না করতে হয়, ঠিক আছে। আপনারা আজকে যাইতেছেন একজন সবাই সাধারণ মানুষ, ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনারা অসাধারণ হয়ে আসেন। আমার কথা বুঝতে পারছেন? অসুখ বিসুখ হবে, ট্রিটমেন্ট করাইবেন, পানি খাইবেন বেশি করে, টেনশন নেবেন না। প্রথম কোনো দেশে ভালো লাগবে না। আপনি যে বাড়ি থেকে ঢাকা আসছেন, সব কিছু উল্টা লাগে না? সব কিছু কি ভাল লাগে? কারণ মানুষ যেখানে থাকে অভ্যস্ত, মানুষ সেই জায়গাকে মানে সবচেয়ে বেশি পছন্দ করে। যারা জঙ্গলে থাকে দেখবেন, তাদেরকে যদি আপনি বলেন
তুমি জঙ্গলে থাকো না, তোমার আমি গুলশান বনানি বাড়ি দাঁড়াতে বড় আলিশান বাড়ি দিব, সে কিন্তু থাকবে না, কারণ সে জঙ্গলে থাকি অভ্যস্ত, তাই না? আপনার যে চিড়িয়াখানার বাঘ দেখছেন নি কখনো? চিড়িয়াখানার বাঘ কিন্তু চিড়িয়াখানা কিন্তু শক্তিশালী না, কিন্তু দেখেন বনে কিন্তু প্রচুর সুন্দরবনে দেখেন তাদের তাণ্ডব আপনারা গাপ করে খেয়ে নেব। অর্থাৎ যে যেখানে থাকি অভ্যস্ত, আপনারা গ্রামে ছিলেন, এখন আসছেন শহরে, এখান থেকে যাবেন সৌদি আরবে, ওখানে নিয়ম কানুন, আলো বাতাস পানি প্রাথমিক পর্যায়ে কিছুই ভালো লাগবে না, বাট সময়ের বিবর্তন ইনশাআল্লাহ সব কিছু স্বাভাবিক হবে, সুন্দর হবে। আশা করি আপনারা দীর্ঘদিন ওখানে কাজ করতে পারবেন, নিজে সুস্থ থাকবেন। আর ওখানে বিশেষ করে মারামারি, আমি একটা জিনিস ভুলে গেছি বলতে, মারামারি করবেন না। শুনেন, জিত সবারই আছে, এমন কিছু করবেন না যেহেতু আপনার জন্য আরও 10 জনের দরজা বদ্ধ হয়ে যায়, তাই না? অলরেডি তো দেখতেছেন, আগে কিছু লাগতো না, এখন তাসের ফিঙ্গার লাগে, এটা এরপরে আপনার কি টাকামূল লাগে, যে আপনাদের টাকামূল দেওয়া লাগে নাই, আপনাদের নসিব ভালো, ও টাকামূল পরীক্ষা দিতে হয়েছে। অর্থাৎ ডে বাই ডে কিন্তু নিয়ম কানুন পরিবর্তন হইতেছে। এটা হইতেছে কারণ কি? আমাদের কারণে হইতেছে, ঠিক আছে? তো অতএব এমন কিছু করবেন না, মারামারি, কাটাকাটি, মদ, গাঁজা, জুয়া, অবৈধ কোনো জিনিসের সাথে জড়িত থাকবেন না। ইনশাল্লাহ ভালো নিয়তে যাবেন, ভালোভাবে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, সময় লাগলেও ভালো কিছু হবে, ঠিক আছে? এইটুকুই আমি বললাম। আপনাদের কিছু বলার বা জিজ্ঞাসা করার কিছু আছে কিনা বলেন। আপনি যে কথাগুলো বলছেন আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে আমরা এই কথাগুলো আমরা সবাই যেন মাইনা চলতে পারি, তাতে আমাদের আল্লাহ পাক খুশি হবেন এবং আপনিও আমাদেরও শোনা হবে। আমরা চাই যে আপনারা প্রত্যেকের জায়গায় ভালো থাকেন, যত ভালো থাকবেন আমাদের কাছে। আপনারা এই যে আমাদের সাথে আসছেন, আপনাদের ওখানে সৌদি আরব থেকে লেনদেন হয়েছে, আমাদের অফিসে পাঠাইছে, আমাদের সাথে আমাদের অফিসে কেউ কোনো খারাপ ব্যবহার করছে বলতে পারবেন? বা লেনদেন জড়িত কোনো সমস্যা হয়েছে? তো সৌদি আরব থেকে যারাই বিষয় দেয় আমরা কাজ করে দিই ইনশাল্লাহ। ও আমার এলাকারই, ওর মামা পাঠাইছে, তারটাও আমি পছন্দ করে দিছি, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ এখানে এইটুকু নিশ্চিত কেউ আমাদের দ্বারা প্রতারিত হবে না। এখন মেন পাওয়ার জগৎটা হইল কি, কথা কাজে 100% হয় না, কারণ প্রতিদিন নিয়মকানুন পরিবর্তন হয়, নিয়মকানুন চেঞ্জ হয়। এই নিয়মকানুন পরিবর্তন আর পরিবর্তনের কারণে আসলে মানুষ বলে এরা দালাল, কিন্তু যে দালালি করে সে বুঝে কতটা রেসপন্সিবিলিটি তার মাথার উপরে পড়ে। এই যে আপনাদের এই ভিসা, মেন পাওয়ার, টিকিট, মেডিকেল হইতে সব কিছুই আমরা কিন্তু নিখুঁতভাবে চেষ্টা করছি যে একজন বিদেশে বসি সে তার ভাইয়ের জন্য যেটা করবে, সে তার বাগিনার জন্য যেটা করবে, সে তার বাবার জন্য যেটা করবে, আমরা ওইটি কাজটাই করে দিই। এটা আমাদের নীতি, যেটা আমাদের আওতায় সেটা আমরা করি, যেটা আমাদের আওতা না আমরা বলে দিই সরি, হবে না। তো ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো থাকবেন, দোয়া করবেন আপনারা। আপনিও ভালো থাকেন, যেন সুস্থ থাকেন, আমাদের মতন যেন কর্মী এরকম পাঠাইতে পারেন। হ্যাঁ, সেটাই আল্লাহর কাছে ঠিক আছে। তো যাও, আল্লাহ তুমি যাও, ইনশাআল্লাহ রিয়েল কাম